দেখো পিএসসি ক্লাসে পরীক্ষা আসা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলছে, যদি পি এর 40% সমান কিউ এর 0.75 সমান আর এর 1/4 হয়, তবে পি ইজ টু কিউ ইজ টু আর এর মান নির্ণয় করুন। চারটা অপশন দেওয়া তোমরা দেখতে পাচ্ছ, তো কোনটি সঠিক উত্তর আমরা এখন দেখবো। তো দেখো এই অঙ্কটা করার জন্য আমরা কি করে নিচ্ছি, প্রথমে দেখো কি বলা আছে না, পি এর 40% মানে পি এর 40% মানে কত, পি গুণিত 40/100, ঠিক আছে, সমান কিউ এর 0.75 মানে কিউ গুণিত 0.75 মানে কত না, যেমন 0.75 আমরা লিখলাম, এবং সমান দিয়ে আছে আর এর 1/4 মানে আর গুণিত 1/4, ঠিক আছে, আমরা প্রথমত আমরা লিখে নিলাম। তো এইটা থেকে আমরা কি করতে পারি, দেখো তুমি শূন্য যে কাটাটি করতে পারো, বা আমি দেখছি পরের স্টেপে কি হয়, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পি গুণিত আমরা 40/100 আপাতত রাখছি, পরবর্তী লাইনে আমরা চেঞ্জ করব। কিউ গুণিত দেখো এটা আমরা লিখতে পারি 75/100 সমান এটা লিখতে পারি r/4। আমরা দেখতে পাচ্ছি কাটাটি করলে আমাদের সুবিধা আছে। তো যদি আমরা 20 দিয়ে কাটাটি করি, তাহলে 20 দিয়ে 40 এবং 20 5 100, তাহলে উপর থেকে পাচ্ছি 2p/5 সমান এখানে পাচ্ছি দেখো 25 দিয়ে গেলে 3 পয়সা 75 এবং 25 4 100, তাহলে 3q/4 সমান হচ্ছে r/4। এখন তাহলে আমাদের পি ইজ টু কিউ ইজ টু আরটা কিভাবে আসবে, তো এইগুলো সমান আমরা ধরে নিতে পারি, একটা ধরে নিতে পারি কে আমরা ধরে নিতে পারি, ঠিক আছে। তো যদি আমরা কে যদি ধরে নিই, তাহলে দেখো এখানে পি সমান কত পাবো, দেখো পি সমান পেয়ে যাবো মানে 2p/5 সমান কে হয়ে যাবে, তাহলে পি সমান হয়ে যাবে 5k/2 এবং কিউ সমান হয়ে যাবে 4k/3 এবং আর সমান হয়ে যাবে 4k। এরপর আমাদের এখান থেকে আমরা অনুপাতটা কিন্তু বের করতে পারবো। তো আমাদের জানতে হচ্ছে পি ইজ টু কিউ ইজ টু আর সমান কত। তো পি এর মানটা আমরা যদি বসাই 5k/2 ইজ টু 4k/3 ইজ টু 4k। এরপর আমরা কি করবো, দেখো এখানে দেখো প্রত্যেকের মাথায় কে আছে, তো কে ঘটিয়ে দাও, আর নিচে দেখো 2 এবং 3, 2 দিনের লসের কত 6, তাহলে 6 দিয়ে তুমি প্রত্যেকে যদি গুণ করো, তাহলে এখানে পাচ্ছি 5/2 গুণ চিহ্ন দিয়ে 6 ইজ টু 4/3 গুণ চিহ্ন দিয়ে 6 ইজ টু 4 গুণিত 6। তো এখানে তাহলে তুমি দেখো 2 দিয়ে 6 গেলে 3 মানে 3 5 15 ইজ টু 3 দিয়ে 6 গেলে 2 মানে 4 2 8 ইজ টু 4 6 24। দেখো এইটা যেই অপশন আছে সেটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর দেওয়া আছে 15:8:24। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।